নমস্কার, মিষ্টি ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। বলতে বলতে গণেশ পুজো তো চলেই এলো, আর একদম দোকানের মতো খুব সহজ পদ্ধতিতে মতিচুর কিভাবে বাড়িতে বানাবে সেই রেসিপি নিয়েই চলে এসেছি। প্রথমে আমি 2-3 ঘন্টা আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা মিক্সিং জার নিয়ে জল ছেঁকে ছোলার ডালটাকে একদম শুকনো করে বেটে নিয়েছি, একদম আধা বাটা। তারপরে আমি ভালো করে হাতের মাধ্যমে একটু ডালটাকে মিক্সড করে দিচ্ছি। তবে তোমরা দেখতে পাচ্ছ একটা একটা গোটা আছে, তাতে কোনো অসুবিধে নেই, ঠিক হয়ে যাবে। তারপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দিব। তেলটা দিয়ে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব 5 মিনিট মতো। যেরকম আমরা বাড়িতে বড়া ভাজি ওই রকমভাবে বড়া ভাজার মতো শেপ করে একটা একটা করে ভেজে নিচ্ছি। এত সহজ পদ্ধতি, রেসিপিটা পুরোটা দেখার পরে তোমাদেরও মনে হবে যে যে কেউ এটা করতেই পারে। তবে খুব খুব খেতে কিন্তু খুব দারুণ হয়, এত ভালো খেতে হয়। তোমরা যদি বাড়িতে একবার ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না। তো একটা পিঠ হয়ে যেতে আমি এভাবে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে জাস্ট মিডিয়াম গ্যাসের আঁচটা মিডিয়াম করে উল্টে পাল্টে নিতে হবে। এবার আমি লাড্ডুতে দেওয়ার জন্য কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি। টুকরো করে নেওয়ার পরে আমি এবার দেখে নেব যে ওগুলো লাল হয়ে গেছে কিনা। একটু লাল হয়ে এলে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে এগুলো ততক্ষণে ঠান্ডা হতে থাক। আমি একটা প্যান বসিয়ে তাতে চিনির শিরাটা করে নেব। তবে তোমরা লাড্ডুতে যদি মগর বীজ থাকে তাহলে মগর বীজই দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু মগর বীজ ছিল না তাই আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি টেস্টটাকে আরও ভালোভাবে আনার জন্য। তো 1 কাপ জল দিয়েছি, আর 1 কাপের থেকে বেশি পরিমাণ চিনি দিয়েছি, কারণ যতটা পরিমাণ জল দিবে তার থেকে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। এবার আমি চিনি মিক্সড হওয়া পর্যন্ত একটু গুলে নিলাম একটা স্পুন দিয়ে। তারপরে চিনির শিরাটাকে একটু ভালো স্মেল আনার জন্য আমি 2টো এলাচ দানাকে ভালো করে থেতো করে দিয়েছি, দিয়ে আমি ওই মিষ্টির জলে দিয়ে দিয়েছি। তো লাড্ডুটাকে একটু সুন্দর একটা মিষ্টি কালার আনার জন্য আমি কোনো ফুড কালার এখানে ব্যবহার করিনি। আমি কয়েকটা কেশর দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দিয়ে ওই মিষ্টি শিরাটাতে দিয়ে দিচ্ছি। এত ভালো কালার আসে আপনি ধারণা করতে পারবেন। ফুড কালারের তো কোনো প্রয়োজনই নেই। আর দেখে নিলাম যে মিষ্টির শিরাটা হয়েছে কিনা। এবার আমি মিষ্টির শিরাটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। তারপরে আমি বড়াগুলোকে এইরকম ছোট্ট ছোট্ট করে ভেঙে নেব। এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে বাড়িতে যেই দিন পুজো সেই দিনও যদি এই লাড্ডু তৈরি করা যায় কোনো অসুবিধে নেই। মাত্র 15-20 মিনিটের সময় লাগে, এর থেকে বেশি সময় একদমই লাগে না। এবার দেখতে পাচ্ছ আমি ওগুলোকে গুঁড়ো করে নিতে কীরকম দানা দানা হয়ে গেছে, মানে একদম ছোট্ট ছোট্ট দানা দানা হয়ে গেছে। আর এবার আমি ওই তাওয়াটা বসিয়ে কাজু বাদামটাকে একটুখানি 1 মিনিটের জন্য রোস্ট করে নিচ্ছি, নেড়ে চেড়ে রোস্ট করে নেব। এবার আমি কিশমিশটাও দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে এবার মিক্সিতে গুঁড়ো করে রাখা ওই ছোলার ডালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করেই আমি মিষ্টির রসটা দিয়ে দেব। এত ভালো খেতে হয়েছিল, কেউ বুঝতেই পারবে না যে আমি এই মতিচুরের লাড্ডুটা ছোলার ডাল দিয়ে বানিয়েছি। খুব ভালো খেতে হয়েছিল। তোমরা যদি বাড়িতে একবার না বানাও তাহলে বিশ্বাস করতে পারবে না যে এরকম ছোলার ডাল দিয়েও এত সুন্দর করে লাড্ডু বানানো যায়। কেউ বুঝতেই পারেনি এটা ছোলার ডাল দিয়ে বানানো। কোনো স্মেলই থাকবে না, ছোলার ডালের কোনো স্মেল থাকবে না, এত ভালো স্মেল এসছিল। তারপরে দেখতে পাচ্ছ আমার ইয়েটা একদম শুকনো শুকনো হয়ে যেতে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, যাতে লাড্ডুটা এত সুন্দর স্মেল আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। এবার একদম শক্ত শক্ত হয়ে যেতে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব, 1-2 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে গেলে এবার আমি লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি।
তো তোমরা যেরকম খুশি সেই রকমই করতে পারো। যদি তোমাদের কাছে ওই মোদক শেপের কিছু থাকে তাহলে ওগুলো দিয়েও বানাতে পারো। আমি হাতের মাধ্যমে লাড্ডুই বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়। আর তোমরা প্লিজ প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।